তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত। অসহনীয় লোডশেডিংয়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকেরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন। আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, আমরা দেশের বিভিন্ন এলাকাতে আসলে লোডশেডিংয়ের প্রতিবাদে মানুষের বিক্ষোভ এবং হামলার খবর পাচ্ছি। আপনি কি আমাদেরকে জানাবেন যে আসলে কোন কোন এলাকাতে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে? এটি মূলত ঘটছে আপনার আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় 10টি জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত। এটা মূলত গ্রাম এলাকা, যেখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে সমিতিগুলো আছে, 80টি সমিতির মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করে। এই সমিতির অধীনস্থ যেসব এলাকায় এর মধ্যে আছে, এর মধ্যে আমরা এ ধরনের হামলা বা মিছিল বা বিক্ষোভ, কোথাও কোথাও মানববন্ধন, কোথাও কোথাও একটু ইটপাটকেল মারা, এই ধরনের ঘটনা ঘটেছে। কিছু জায়গায় মারধরের ঘটনা ঘটেছে। মারধর মানে উপস্থিত যে লাইন ক্রু ছিল তাদের গিয়ে মারধর করেছে। এরকম ঘটনা 10টি জেলায় 14টি স্থানে ঘটেছে। এর মধ্যে আপনার ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, এদিকে ঢাকার পাশে শরীয়তপুর, মাদারীপুর, এমনকি দোহারেও এই ধরনের ঘটনার খবর আমরা পেয়েছি। আচ্ছা, এই যে হামলা মারধর, এই ঘটনার পেছনে কি শুধুই লোডশেডিং নাকি অন্য কোনো কারণও রয়েছে? লোডশেডিং একটা ব্যাপার, ওরা আসলে দুটো ইস্যু বিভিন্ন ক্ষেত্রে আমরা পেয়েছি। একটা হচ্ছে বলছে যে হঠাৎ করে জুন মাসে এসে বিদ্যুৎ বিল বাড়তি আসছে, এটি অনেকে নোটিস করেছে। তারা বলছে যে হঠাৎ করে এত বিল কেন, এটা ভুতুরে বিল, এরকম কিছু কমপ্লেন আছে। কিন্তু মোস্টলি বেশিরভাগ জায়গায় ঘটনা ঘটেছে লোডশেডিংকে কেন্দ্র করে। যেহেতু আপনার ঢাকার বাইরে গত কয়েকদিন ধরে, বিশেষ করে যখন গরমটা বেড়ে গিয়েছে, তখন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কোথাও কোথাও লোডশেডিং হয়েছে। কোথাও অভিযোগ করছে যে আরও বেশি হচ্ছে। সেই লোডশেডিং তাও মেনে নিত। কিন্তু যে আপনি জানেন যে এখন যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে, এটি 4 বছর পর পর আসে, মানুষের আগ্রহ আছে ব্যাপক। আর এবার খেলাটি হচ্ছে বিশেষ করে রাতের বেলায়। মূলত আপনার বড় যে ম্যাচ বেশিরভাগই রাত 11টা থেকে ভোর 4টা-5টা এই সময়ের মধ্যে হচ্ছে। তো ওই সময় বিদ্যুৎ না থাকার কারণে অনেকে খেলা দেখতে পাচ্ছে না। তো খেলা যারা দেখতে পাচ্ছে না, তাদেরও কেউ কেউ উত্তেজিত হয়ে স্থানীয় যে বিদ্যুৎ অফিস অথবা বিদ্যুৎ অফিস সংলগ্ন যে যাই পাক, বিদ্যুৎ রিলেটেড, ওনারা বিদ্যুৎ অফিস না হোক, যদি সাবস্টেশন উপকেন্দ্র হয়, তবে সেখানে হামলা করছে। এই ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এই ধরনের ঘটনায় তো নিশ্চয়ই স্থানীয় জনপ্রতিনিধিরা একটা এক রকমের চাপে রয়েছেন। তারা এটা সামাল দিচ্ছেন কিভাবে? যে স্বাভাবিকভাবে এই চাপে আছে আপনি যেটি বলছেন, কারণ হচ্ছে যে মানুষ তো শুধুমাত্র বিদ্যুৎ অফিসে যে নিয়মিত অভিযোগ করছেন, তাদেরকে হুমকি দামকি দিচ্ছেন, আবার তারা কিন্তু একই সঙ্গে জনপ্রতিনিধিকেও বলছেন যে আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, আমরা খেলা দেখতে পাচ্ছি না, বা এত বেশি লোডশেডিং হচ্ছে। একই সঙ্গে আবার হচ্ছে যে বিদ্যুৎ অফিসে যারা আছেন তারাও কিন্তু নিরাপত্তার জন্য কি করছেন, থানায় অভিযোগ করছেন, থানায় জানাচ্ছেন, কোথাও কোথাও হামলা হলে সেটি মামলা করছেন। আবার তারা জনপ্রতিনিধির কাছে যাচ্ছেন তাদের সহায়তা চেয়ে। তো জনপ্রতিনিধিরা আমাদের কাছে যতটুকু খবর এখন পর্যন্ত আমরা পেয়েছি, অন্তত 4জন সংসদ সদস্যর চিঠি আমরা পেয়েছি, যে 4জন মন্ত্রণালয়ে, যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আছেন, তার বরাবর চিঠি দিয়েছেন যে তার যে নির্বাচনী এলাকা, সেখানকার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, মানুষকে যদি শান্ত করতে হয়, তাহলে যে বিদ্যুৎ সরবরাহ সেটি যাতে একটু বাড়ানো হয়, যাতে লোডশেডিং কমে। আচ্ছা, এই যে লোডশেডিংয়ের কারণ হিসেবে 2 দিন আগে এই সংসদে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে? কোন 2টি বিদ্যুৎ কেন্দ্র উনি বন্ধ হয়েছে? যদিও আপনি জানেন যে বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম উনি বলেননি সংসদে। গতকালকে উনি আরেকটি বক্তৃতা দিয়েছেন, ঠিক পরদিন তিনি আবার বলেছেন এই 2টি বিদ্যুৎ কেন্দ্র ঠিক হয়ে গেছে, এর মধ্যে সেটি সচল হয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আপনার বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথাই হয়তো উনি বুঝিয়েছেন। এর মধ্যে রামপাল যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে, আপনি জানেন 1300 মেগাওয়াট সক্ষমতার, এই বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট বেশ কিছুদিন ধরে বন্ধ, এটি কারিগরি কারণে বন্ধ ছিল। তো সবশেষ যে খবর আমরা জানি যে আজ থেকে এই কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা। তার মানে হচ্ছে যে এখান থেকে আরও প্রায় 550-600 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে। তার মানে কিছুটা বিদ্যুৎ সরবরাহ বাড়বে। আরেকটি বিদ্যুৎ কেন্দ্রের কথা উনি যেটি বলছেন, সেটা আমরা এখনও নিশ্চিত না, কারণ বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো আছে, এর মধ্যে আপনার ওই রকম কারিগরি কারণে বন্ধ খবর আমরা জানি না। একটি আছে বাঁশখালীতে, আপনার যে সেটিও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, 1200 মেগাওয়াটের বেশি সক্ষমতা। সেখানে আসলে যদিও কারিগরি ত্রুটি না, সেখানে মূলত কয়লার স্বল্পতা আছে। ওদের দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া, ওরা প্রায় 5,000 কোটি টাকা পাবে, যে কারণে কয়লা কিনতে পারছিল না, কয়লার স্বল্পতা হয়েছে, যে কারণে তারা চালাতে পারছিল না। এর মধ্যে এই যে পরিস্থিতি, লোডশেডিং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরেকটি বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা নিয়ে ওই বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন কিছুটা বাড়ানো হয়েছে। সেই হিসেবে হয়তো উনি এটা বলতে পারে, আমি জানি না। এর বাইরে বড় কোনো বিদ্যুৎ কেন্দ্র আমরা আপাতত কারিগরি কারণে বন্ধ দেখছি না। বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র যেগুলো বন্ধ আছে, উৎপাদন করতে পারছে না, সেগুলো মূলত জ্বালানি সমস্যার জন্য। আচ্ছা, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল একটু আগে, তখন বলছিলেন যে আসলে আবহাওয়ার উপর একটা লোডশেডিং এখন নির্ভরশীল হয়ে গেছে। বিষয়টা কি আসলে?
বিষয়টা হচ্ছে যে দেখেন বিদ্যুতের যে চাহিদা আপনার আমি আবার বলি যে কালকে যে আলোচনাটা হচ্ছিল যে বিদ্যুতের পরিস্থিতি ঠিক হয়ে গেছে, উনি বলছিলেন যে আপনার আমরা সব ঠিক করে ফেলেছি, দুটো বিদ্যুৎ কেন্দ্র চলে এসেছে। আসলে আমরা দেখার চেষ্টা করেছি যে আসলে কতটুকু ঠিক হয়েছে। আপনার গতকাল এবং গত পরশু দিনের সঙ্গে আপনি যদি বিদ্যুতের চাহিদা, বিদ্যুতের সরবরাহ এবং লোডশেডিং এটা যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন যে হ্যাঁ, লোডশেডিং আগের দিন যেখানে 2500-3000 মেগাওয়াট পর্যন্ত চলে গিয়েছিল, কালকে ওই অর্থে কালকে দুপুরের পর থেকে ওইরকম লোডশেডিং হয়নি, 300, 350, 400 মেগাওয়াট। তাহলে কি আসলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে? আমরা দেখেছি আসলে তা না, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়নি, সরবরাহ বাড়েনি, আগের মতোই সরবরাহ হয়েছে। মূলত বিদ্যুতের যে চাহিদা সেটি কমে গেছে। কেন কমে গেছে? কারণ আগের দিন যে গরম ছিল গতকাল সেটি ছিল না। গতকাল ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আমরা বৃষ্টিপাতের কথা শুনেছি, যে কারণে বিদ্যুতের চাহিদা কমে গেছে। তো গরম যখনই বাড়ে তখন আসলে বিদ্যুতের চাহিদাও বাড়ে, কারণ গরম বাড়া মানে হচ্ছে যে আপনার বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন যন্ত্রপাতি, বিশেষ করে আপনি দেখেন এয়ার কন্ডিশন ব্যবহার বেড়ে যায়, যেটি আসলে বাসা বাড়িতে, অফিসে, সব জায়গায় মানে এসির ব্যবহারটা অনেক বেশি হয় তখন। তো গরমের কারণে আসলে আরও অনেক ইকুইপমেন্টস এটার সঙ্গে জড়িত। তো স্বাভাবিকভাবে গরম যখন বাড়ে তখন বিদ্যুতের চাহিদাও বাড়ে, গরম যখন কমে বিদ্যুতের চাহিদা কমে যায়। এই জন্য আমরা বলছি যে এটি আসলে এখন প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির উপর নির্ভরশীল মানে এখন যদি বৃষ্টি হচ্ছে আপনি বাইরে, তার মানে এখন দেখবেন যে বিদ্যুতের চাহিদা কমতে থাকবে। তো কমতে থাকলে কী হবে? তখন কিন্তু আর লোডশেডিং করতে হবে না, কারণ যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তা দিয়েই তার চাহিদা পূরণ করা যাবে। এই জন্য বলা হচ্ছে যে বিশেষজ্ঞরা গত কিছুদিন ধরে বলছেন, তার মানে আমাদের এত সক্ষমতা আছে, 28,000 মেগাওয়াট সক্ষমতা আছে, অথচ আমরা 16,000, 17,000 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারছি না। আমাদেরকে এখনও সেই পুরোনো দিনের মতো প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে, যে যখন বৃষ্টি আসে তখন মানুষ কিছুটা স্বস্তি পাবে, কিন্তু যখন গরম হয় তখন তাকে লোডশেডিংয়ে সাফার করতে হবে। মহিউদ্দিন, আমরা দেখছিলাম যে গ্রামাঞ্চলের দিকে লোডশেডিংটা বেশি হচ্ছে, ঢাকা শহরে লোডশেডিং সেভাবে বোঝা যাচ্ছে না। তো এটা কি আসলে কোনো কৌশল কিনা বিদ্যুৎ বিভাগের? এটা দেখুন, এটা আসলে আমরা বিভিন্ন সরকারের সময় শুনি, আমরা সবসময় এটা নিয়ে লিখি, গত কিছুদিন ধরে আমরা বারবার করে এটি লিখছি। আমরা যখনই দেখি যে লোডশেডিংয়ের পরিমাণ, ধরেন আমরা গতকালকে একটা হিসাব দেখেছি যে গতকাল না সরি যে পরশু দিনের হিসাব যদি আমরা তুলনা করে দেখি, যে তখন জাতীয়ভাবে মানে পিডিবি এবং পিজিবি সমন্বিতভাবে যে লোডশেডিংয়ের তথ্য দিয়েছে যে সারা দেশে কী পরিমাণ লোডশেডিং হয়েছে, আমরা একই সঙ্গে একই সময়ে আরবির কাছ থেকে তাদের লোডশেডিংয়ের যে তথ্য পেয়েছি তাতে দেখেছি যে 96% লোডশেডিং আরবির আওতায়। আরবি আপনি জানেন যে এরা শুধুমাত্র গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে, সারা দেশের গ্রামে, এবং তারাই বেশিরভাগ গ্রাহক, তাদের দেশের 6টি বিতরণ সংস্থার মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক তাদের, এবং পল্লী বিদ্যুৎ সমিতি, এবং তাদের বিদ্যুতেরও 55% বিদ্যুৎ তারাই ব্যবহার করে। তখন সেখানে কিন্তু লোডশেডিংটা বেশি হচ্ছে। এটা প্রতি সরকারের সময় আমরা শুনি, এগুলো যখন লেখালেখি তারা বলেন যে না, তারা এই বৈষম্য রাখবেন না, তারা হচ্ছে যে এক ধরনের এই গ্রাম এবং শহর মিলিয়ে সমতাভিত্তিক লোডশেডিংয়ের কথা বলেন। কিন্তু আমরা যখনই দেখি যে গরম বাড়ে, বিশেষ করে এই গ্রীষ্ম মৌসুমে এই সময়টাতে যখন লোডশেডিং বেশি হয়, তখন আমরা দেখি মূলত লোডশেডিংটা পুরোপুরি গ্রামের দিকে চাপানো হয়, শহরে তুলনামূলক কম। শুধু ঢাকা বা ঢাকার যে 2 সিটি কর্পোরেশন তাই না, আপনি ঢাকার বাইরেও যখন লোডশেডিং হয়, আপনি দেখবেন ঢাকার বাইরে যেগুলো মূলত, ঢাকার বাইরে আরও 10টি সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন জায়গায় পৌরসভা আছে, তো ওই জায়গাগুলিতে দেখা যাবে যে কিছুটা বাড়তি সরবরাহ করা হয়, আর গ্রাম এরিয়াগুলিতে কমিয়ে দেওয়া হয়। তার মানে লোডশেডিং বেশিরভাগ সময় গ্রামে দেওয়া হয়। এখন এইটা ঠিক কি কৌশল তাড়াতাড়ি কখনো বলেন না অফিসিয়ালি কোনো কিছু। এটা হতে পারে যে গ্রামের মানুষ তো, তারা মনে করেন যে গ্রামের মানুষ তো বিদ্যুৎ অত বেশি জরুরি না, তাদের ব্যবহার অনেক কম, শহরের মানুষ অনেক বেশি বিদ্যুতের উপর নির্ভরশীল, এই জন্য তাদেরকে হয়তো প্রায়োরিটি দেওয়া হয়। আর একটা ব্যাপার কাজ করে, হয়তো শহরের মানুষ যদি বিদ্যুৎ না পায় তাহলে হয়তো রিয়াকশনটা বেশি হতে পারে, এটাও কাজ করতে পারে। ধন্যবাদ মহিউদ্দিন, আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম দেশের বিভিন্ন এলাকায় অসহনীয় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের বিক্ষোভ এবং বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের কর্মকাণ্ডগুলো নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।